আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার জুমার দিন, আপনার জীবনের শেষ দিন, অর্থাৎ গুনাহের শেষ দিন। আপনার কোনো গুনাহ থাকবে না। আজকের এই দুরূদটা পড়বেন, কেমন যেন আজকে আপনি জন্ম নিয়েছেন। বয়স 40-50 বছর যাই হোক, সব বাদ দিয়ে দেন। শয়তান আপনাকে দিয়ে যত খারাপ কাজ করাইছে, যত নামাজ ছুটাইছে, যত মিথ্যা বলাইছে, শয়তান আপনাকে দিয়ে যত বিড়ি সিগারেট খাওয়াইছে, আপনাকে দিয়ে যত পর পুরুষকে দেখাইছে, পর নারীকে দেখাইছে, নাটক সিনেমা যত আপনাকে দিয়ে শয়তান দেখাইছে, সব ভুলে যান। এগুলো আজকে শুক্রবার জুমার দিন খতম। আমার সাথে একটু 20 মিনিট থাকেন, গুনাহ কোন দরজা দিয়ে পালায় যাইবে আপনি নিজেও টের পাবেন না। বাস্তবতা বলছি, বাড়ায়া বলছি না। যারা গুনাহ নিয়ে সিরিয়াস যে না আমার গুনাহ মাফ করাতে হবে, তা না হলে পরকালে তো আমাকে শাস্তি পেতে হবে। যদি গুনাহ নিয়ে সিরিয়াস হন যে না আমি এখানে টাকা কেমনে কামাই করব সেটা এই ভিডিও থেকে আমি জানবো না, কেমনে 10 তলার মালিক হব তা না, কেমনে সরকারি চাকরি পাবো, কেমনে বিবাহ শাদী দিব ছেলে মেয়েকে তা না, আমি কেমনে ক্ষমা পাবো সেটা জানবো, তাহলে ভিডিওটা আপনার জন্য উপযোগী। দর্শক, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান খুব সহজে। আপনি যে গুনাহ করেন, এই গুনাহের কারণে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা আসর থেকে মুক্ত, প্রভাব থেকে মুক্ত। মানে আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তুমি সহ দুনিয়ার সব বান্দা বান্দি যদি আমার সেজদায় পড়ে যাও, আমার হুকুম মানতে শুরু করো, তো আমি আল্লাহ তাআলার কোনো প্রভাব পড়বে না, কোনো আসর পড়বে না আমার উপর। তোমরা সবাই সেজদায় পড়ে যাবা তাই বলে আমার লাভ হবে বা আমার কোনো প্রভাব পড়বে আমার উপর না। তোমরা সবাই মিলে আমার ইবাদত শুরু করলে তোমাদের লাভ, আমার কিচ্ছু যায় আসে না। আবার বিপরীতে বান্দা, সবাই যদি আজকে মূর্তির পূজা শুরু করো, সবাই যদি আমাকে ভুলে যাও, কিচ্ছু যায় আসে না। তোমাদের গুনাতে আমার কোনো ক্ষতি নাই, তোমাদের সওয়াবে আমার কোনো উপকার নাই। তোমাদের গুনাহ, তোমাদের সওয়াব এগুলো আমাকে আসর করে না, আমাকে প্রভাব দেয় না। মানে আমি আপনাকে একটা গালি দিলাম, খারাপ ভাষা, আপনার মনে আঘাত আসলো, কারণ আপনি প্রভাব মুক্ত না, আসর মুক্ত না। আমি যদি আপনাকে একটা ঘুষি দিই চেহারা পাশায়া, চেহারা গালে একটা ঘুষি দেই, তো আপনার দিলে একটা ব্যথা লাগবে। আরে তুমি হুজুর মানুষ, আমার একটা লাথি দিলা, আমার একটা ঘুষি দিলা, আপনার দিলটা ফাইটা যাবে। আপনার আদরের বাচ্চা বা আদরের প্রিয় পাত্র যদি আপনাকে একটা গালি দেয়, আপনার মনটা ফেটে যায়, বুকটা, কলিজাটা ছিঁড়ে যায়, কারণ আপনি কষ্ট থেকে বাঁচতে পারেন না। তো বান্দা যদি আল্লাহকে এখন গালি দেয়, আল্লাহর তারা কিচ্ছু যায় আসে না। বান্দার গালিতে বা বান্দার জিকিরে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা বান্দা যদি আল্লাহকে গালিও দেয়, আল্লাহ তাআলার এটা জাতে লাগে না। বান্দা যদি আল্লাহ তাআলার জিকিরও করে, তো এটাও আল্লাহ তাআলার জাতে লাগে না। আল্লাহ তাআলা প্রভাব মুক্ত। তাই সমস্ত বান্দা, আল্লাহ তাআলার সমস্ত বান্দা যদি আজকে আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। এবং সমস্ত বান্দা যদি আল্লাহ তাআলার হুকুমে পড়ে যায়, আল্লাহ তাআলার এতেও কোনো উপকার নাই। তাই আপনি যত গুনাহ করেছেন জীবনে, এই গুনাহের কারণে আপনি আল্লাহকে কষ্ট দিয়েছেন বা আল্লাহ তাআলার খারাপ লেগেছে, না, এটা মনে করবেন না। আপনি এটা মনে করবেন যে আমি গুনাহ করেছি, এটা আমারই লস, আমি জাহান্নামে পড়ব, আমাকেই জাহান্নাম যেতে হবে, আমাকে জান্নাত থেকে বঞ্চিত করা হবে, এটা আমারই লস। তাই আমি নিজে আমার লস কেন করব? বুঝতে পেরেছেন? যেহেতু আল্লাহ তাআলার কোনো লাভ নাই, লস নাই এখানে, তাই আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে কোনো দ্বিধা করেন না, কোনো সময় নেন না। দেখুন, আমি আপনার থেকে 5 লাখ টাকা নিয়েছি, আপনাকে দিচ্ছি না, ঘোরাচ্ছি। আমি যদি এখন আপনার কাছে মাপ চাই, ভাই মাফ করে দেন, আপনি আমাকে মাফ করতে পারবেন? পারবেন না। কারণ 5 লাখ টাকা আপনার কাছে অনেক কিছু। আপনার কাছে আমি হাতে পায়ে যতই ধরি, আপনি আমাকে মাফ করবেন না। তো আপনি আমাকে দিয়েছেন, তাই আমার থেকে এটা আপনি নিতে চাচ্ছেন, মাপ চাইলে এটা মাফ হবে না। এখন আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাইলে আল্লাহ তাআলা কেমনে মাফ করে দেন? আপনি মাফ করতে পারেন না, আল্লাহ কেমনে মাফ করে দেন? আল্লাহ মাফ করে দেন এভাবে
যে আল্লাহ তাআলার যে হুকুমগুলো আমরা অমান্য করি বা আল্লাহ তাআলার নাফরমানি যে করি, এতে করে আল্লাহ তাআলার কোনো প্রভাব পড়ে না। আল্লাহ তাআলার জাতে, আল্লাহ তাআলার কিছুতে কোনো প্রভাব পড়ে না। আপনার 5 লাখ টাকা না দিলে আপনাকে হয়তো আপনার ঘরের মানুষ গালমন্দ করবে, আপনার হয়তো একটা বিজনেস দাঁড় করাতে পারবেন না, বা আপনার হয়তো খাবার দাবার বা চিকিৎসার জন্য দরকার, আপনার 5 লাখ টাকা আপনার অনেক দরকার। কিন্তু আমরা যে নামাজ পড়ি না বা নামাজ পড়ি, আমরা যে জিকির করি না বা জিকির করি, এগুলো আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না, এগুলো আল্লাহ তাআলার দরকার নাই। তাই কোনো বান্দা যদি এগুলো করে তো তার উপকার, কোনো বান্দা যদি এগুলো না করে তো তার ক্ষতি। আল্লাহ তাআলার এখানে ক্ষতিও নাই, লাভও নাই। বুঝতে পেরেছেন? তো এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আজকে জুমার দিন, পবিত্র শুক্রবার, ক্ষমা আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, আপনার গুনাহ যত বড় হোক আপনার কাছে মনে হবে যে অনেক বড়, কিন্তু বাস্তবতা হলো এই গুনার কোনো অস্তিত্ব নাই। আপনার এই গুনাহের কোনো অস্তিত্ব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার সামনে থেকে ছোট্ট একটা পাখি ঠোঁটে করে একটু বালুকণা বা পাথরকণা নিয়ে উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার আসছে, এসে ছোট্ট একটু বালুকণা পাথরকণা নিয়ে উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার আসছে। এভাবে কয়েকবার করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল, ঘটনা কি? এই পাখিটা আমার সামনে আসে যায়, মুখে সামান্য বালুকণা পাথরকণা নিয়ে যায়, আমাকে বিষয়টা খুলে বলো। জিবরাইল আমিন নবীকে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা জিনিস দেখাতে চান। কি জিনিস? আপনার উম্মতের গুনাহ আপনাকে দেখাতে চান। কিভাবে? যে এই পাখিটা তার ঠোঁটে যে বালুকণা নিয়েছে, যে পাথর কণা নিয়েছে ছোট ছোট, এটা নিয়ে সে সমুদ্রে ফেলেছে। এই 2-3 বারে সে পাথর কণা নিয়ে সমুদ্রে ফেলার কারণে সমুদ্রের পানি নোংরা হয়ে যায় না, সমুদ্রের পানি পচে যায় না, সমুদ্রের পানি বেড়ে যায় না, কমেও যায় না। সমুদ্র টেরই পায় না যে পাথর বা বালুকণা ছোট্ট একটা পাখি তার মধ্যে ফেলেছে। ঠিক তেমনি জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখির মুখে যেই বালুকণা বা পাথরকণা, তা হলো আপনার উম্মতের গুনাহ। আর বিশাল দরিয়া, বিশাল সমুদ্র, বিশাল সাগর, এটা হলো আল্লাহ তাআলার ক্ষমার সাগর। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমরা যে গুনাহ করি তা হলো এই ছোট্ট বালুকণা পরিমাণ, আর আল্লাহ তাআলার ক্ষমার সাগর অবশিষ্ট বিশাল সাগর। তো এই পাখিটা বালুকণা সাগরে ফেলার কারণে যেমন সাগরের পানি কমে নাই, বাড়ে নাই, পচে নাই, গলে নাই, কিচ্ছু যায় আসে না। তো আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন ইজিলি। বান্দাকে ক্ষমা করতে আল্লাহ তাআলার ভালো লাগে, বড্ড বেশি পছন্দ আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার একটা কথা আছে এমন, যে বান্দা তোমরা সবাই যদি আজকে গুনাহ ছেড়ে একদম ভালো হয়ে যাও, এটা আমার ভালো লাগবে না। তোমরা গুনাহ করবা, মাপ চাইবে, আমি তোমাকে মাফ করবো, এটা আমার ভালো লাগে। আল্লাহ তাআলার কথা হাদিসে, বুখারী শরীফের হাদিস শোনালাম, দুনিয়ার সব মানুষ আজকে ফেরেশতা হয়ে যাক, কোনো গুনাহের অস্তিত্ব না থাকুক দুনিয়ায়, যদি এমনটা হয় তো দুনিয়া সহ সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা কি চান? আল্লাহ চান যে বান্দা দুনিয়ায় চলবে, ব্যবসা করবি, বাণিজ্য করবি, বিবাহ শাদী করবি, হাঁটবি, চলবি, কথাবার্তায় ভুল হবে, আমার কাছে মাপ চাবি, ব্যবসায় ভুল হবে, আমার কাছে মাপ চাবি, ইবাদতে ভুল হবে, আমার কাছে মাপ চাবি, ভুল হবে, গুনাহ হবে, শয়তানের কাজ করবি, আমাকে স্মরণ করবি, আমার কাছে মাপ চাবি, এটাই আমি চাই। তো আজকে জুমার দিন আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, দ্যাটস এনাফ, ক্ষমা হয়ে যাবে। আমি আপনাকে আজকে জুমার দিনে এমন একটা আমলের সন্ধান দিব, যেটা করতে পারলে আপনার গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে ইনশাআল্লাহ। গুনাহ ছোট বড় বলতে কিছু নাই, যা করেছেন সব মাফ হবে। অতীতে যত আকাম কুকাম হয়েছে আপনার দ্বারা, যত খারাপই হয়েছে, যত নাফরমানি হয়েছে, যত অসভ্যতা হয়েছে, যত নোংরামি হয়েছে, যত খারাপ ভাবনা চিন্তা অন্তরে এনেছেন, যত অশ্লীলতা করেছেন, যত বেহায়াপনা করেছেন, যত জেনা ব্যভিচার করেছেন, যত নামাজ রোজা ছেড়েছেন,
যত সুদ ঘুষ খেয়েছেন, যত বিড়ি সিগারেট নিয়েছেন, যত পর পুরুষের সাথে দেখা দিয়েছেন, আজকে সব মাফ, আজকে সব খতম। আজকে আপনি আল্লাহ তাআলার ওলি হবেন। ফেরেশতাদের যেমন কোনো গুনাহ নাই, আপনারও কোনো গুনাহ থাকবে না। আজকে জুমার দিন আমার সাথে ক্ষমা চেয়ে যাবেন। একজন শিশুর যেমন কোনো গুনাহ নাই, আপনারও কোনো গুনাহ থাকবে না। আজকে আপনি হবেন একদম আল্লাহ তাআলার কাছে মকবুল, আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা বান্দি, একটা বান্দা ইনশাআল্লাহ। জুমার দিন হাদিস শরীফ সাক্ষী কোন গুনাহগার যদি আল্লাহকে বলে দেয় আল্লাহ আমি মাপ চাই, তো আল্লাহ তাআলা এমনিতেই তাকে মাফ করে দেন। কিচ্ছু যায় লাগে, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে মক্কার ইমাম হতে হবে না। রবের কাছে আজকে জুমার দিন ক্ষমা পাওয়ার জন্য মক্কার ইমামের কাছে যাওয়াও লাগবে না, মক্কা শরীফেও যাওয়া লাগবে না, আপনার মসজিদেও যাইতে হবে না। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আজকে জুমার দিন সেখানে বসেই রবকে বলে দেন আল্লাহ আজকে জুমার দিনের উসিলায় গুনাহগুলো মাফ করে দাও। কথা দিচ্ছি আর কোনো গুনাহ করব না। ওই আল্লাহর নামের শপথ করছি একবার, ওই আল্লাহর নামের শপথ করছি দুইবার, ওই আল্লাহর নামের শপথ করছি তিনবার। আল্লাহর নামের শপথ করে আপনাকে জানাচ্ছি, দায়িত্ব নিয়ে ভরসা দিয়ে আপনার গুনাহ অতীতে যা করেছেন সব মাফ হয়ে যাবে। আজকে আপনার গুনাহ মাফ করে দেন, মাফ করাই আজকের জুমার দিনটা পার করান। যদি আজকেও আপনি গুনাহ নিয়ে সামনের দিনটা অতিবাহিত করেন, সামনের দিনটা এই যান, এটা আপনার জন্য চরম লজ্জা, চরম চরম ব্যর্থতা। ও ভাই, আমি আপনাকে একটা সহজ কথা বলি, মাইন্ড করবেন না। আপনি কি বাথরুমে গেলে পানি ব্যবহার করেন না, নাকি এই ভাবনায় থাকেন যে না কালকে আবার বাথরুমে আসবো, পরশু তো বাথরুমে আসবো, প্রতিদিনই তো আমি বাথরুমে আসি, তো প্রতিদিন পানি ব্যবহার করার দরকার কি, এক মাসেরটা এক মাস পরে একসাথে আমি ব্যবহার করব। এমনটা কি আপনি করেন? হ্যাঁ, উত্তর দেন। যদি উত্তর হয় হ্যাঁ হুজুর আমি এক মাসের পানি একসাথে ব্যবহার করি, তাহলে ভাই আপনার সাথে আমার কোনো কথা নাই। আর উত্তর যদি হ্যাঁ হয় যে না হুজুর আমি নোংরামি কেন করব, প্রতিদিন বাথরুমে গেলে আমি ভালোভাবে টিস্যু ব্যবহার করি, পানি ব্যবহার করি, পবিত্র হয়ে পায়খানা ভালোভাবে ধুয়ে মুছে তারপরে বের হই, এটা যদি আপনার উত্তর হয়, তাহলে উত্তর আপনার এটাও হওয়া উচিত আপনার এই পায়খানার চাইতে বড় গন্ধ হলো আপনার গুনাহ। এই গুনাহ কেন আপনি শরীরে আপনার এই কাঁধে ঝোলায় রাখছেন? পায়খানা তো থাকে নিচের দিকে, আর আপনার এই পচা গন্ধ গুনাহ এগুলো থাকে আপনার কাঁধে। এই গুনাহগুলো আপনি কেন রাখছেন? কেন রাখছেন? বিশ্বাস করেন, একটা কথা আপনাকে দায়িত্বের সাথে বলতে পারি, যদি আল্লাহ গুনাহ দেখাইতেন, আপনার গুনাহ যদি আপনি দেখতে পাইতেন, তো আপনার একটা একটা গুনাহ যতক্ষণ না মাফ হচ্ছে আপনি দুনিয়ার কোনো কাজে আপনি মন দিতে পারতেন না। আপনার এইখানে গুনাহ দেখা যায়, আপনার এই গুনাহটা যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি একটা কাজ করতে পারতেন না যে আমার গুনাহ আগে মাফ করাতে হবে। হুম, কিন্তু আমরা গুনাহ দেখতে পাই না। আল্লাহ তাআলা গুনাহ আমাদেরকে দেখতে দেন না, গুনাহ দেখার সুযোগ নাই। আমরা কয়টা গুনাহ করেছি তা আমরা জানতেও পারি না। তবে ভয়ের কারণ নাই, ভয় পাবেন না। আপনার যদি মনে হয় যে গুনাহ যদি দেখতে পাইতাম তাহলে তো ভালোই হইতো, না এটা ভালো হইতো না, এটা আরো খারাপ হইতো। কিভাবে? এটা মানুষ গবেষণা করত। মানুষ দেখলে আপনাকে সম্মান সম্মান হারিয়ে ফেলতেন, আপনি আপনার সমাজ থেকে আপনাকে বিতাড়িত করে দিত। আপনি কত এমন অপরাধ করেছেন যা সমাজে জানলে, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে জানলে তাদের সামনে আপনি মুখ দেখাতে পারবেন না, ঠিক না? তো আল্লাহ তাআলা এটা গোপন রেখেও এক হিসাবে ভালো করেছেন। তবে আমার মনে হয় কি জানেন, আমরা আমাদের গুনাহ দেখতে পাই না, আর আমাদের গুনাহ হয়তো আমাদের আমলনামায় নাই। আমাদের আমলনামায় গুনাহ কি বলেন? নাই, কোনো গুনাহই নাই। বিশ্বাস করেন, যাদের অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি শ্রদ্ধা, জিকির আজকার তাসবিহ তাহলিলে যাদের দিন কাটে, এদের গুনাহ থাকতে পারে না, এদের গুনাহ থাকতে পারে না। তো আপনার গুনাহ নাই, আপনার গুনাহ ইনশাআল্লাহ থাকলেও আজকে আপনি জুমার দিনে এই আমলটা করে যান, আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আজকের জুমার দিনে, পবিত্র একটা দিনে, পবিত্র একটা দরুদ
মহান নবীর জন্য আপনি পাঠ করবেন। দুরূদটা আমি এখন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার আগে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে সবাই লিখবেন আমিন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, দুহাত তুলে দোয়া করে আল্লাহ তাদের জানে মালে হায়াতে তুমি বরকত দান করো, আল্লাহুম্মা আমিন। দর্শক, আজকের জুমার দিনে যে দুরূদ পাঠ করলে আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, সেই দুরূদটা হলো এমন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা আপনি যদি পড়তে পারেন আজকের জুমার দিন, আপনার বয়স যতই হোক, যাই হোক, আপনার গুনাহ যতই হোক, যত বিশালই হোক, পাহাড় সমপরিমাণ হোক, চাই আকাশ বরাবর হোক, দায়িত্বের সাথে বলতে পারি আপনি আজকে শিশু হবেন, আপনি আজকে হাজীদের মতো নিষ্পাপ হবেন, আপনি আজকে ফেরেশতাদের মতো মাকবুল হবেন, কোনো গুনাহ থাকবে না। দুরূদটা পড়ার নিয়ম আপনাকে বলবো, তার আগে আমরা আল্লাহ তাআলার কাছে ছোট্ট করে একটু ক্ষমা চাইবো। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আজকে জুমার দিনে উসিলা করে আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তোমার কিছু বান্দা বান্দি আমার ভিডিওটা দেখলো আল্লাহ গুনাহ মাফের আশায়, ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়। আয় রব্বুল আলামিন, যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে তাদের গুনাহ তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি আল্লাহ নামাজি বানায় দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচায় রাখো, তাদেরকে সুখ শান্তি দান করো হে রব্বুল আলামিন। আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করেছে, কমেন্টে আমিন লিখেছে, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও হে রব্বুল আলামিন। যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও, যারা দান করবেন বলেছেন তাদেরকে দেয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, দুরূদ শরীফটা কি? দুরূদ শরীফটা তো বললাম। দুরূদ শরীফ পাঠ করার নিয়মটা কি? নিয়মটা বলি। জুমার দিন আজকে আসরের নামাজ যেখানে পড়বেন, নারী হন চাই পুরুষ হন, যেখানে আসর পড়বেন, ঘরে পড়েন চাই বাসে পড়েন, লঞ্চে পড়েন চাই ট্রেনে পড়েন, বাহিরে পড়েন, গ্রামে পড়েন চাই শহরে পড়েন, যেখানেই আসর পড়েন না কেন, আপনি আসরের নামাজ যেখানে পড়বেন সেখান থেকে উঠবেন না। দুরূদটা ৮০ বার পড়বেন। ৮০ বার না পড়ে ওই জায়গা থেকে উঠবেন না, এটা হলো ১ নম্বর শর্ত। ২ নম্বর হলো মোবাইল ব্যবহার করবেন না, কারো সাথে কোনো কথা বলবেন না, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না। ৮০ বার এই দুরূদটা পাঠ না হওয়া পর্যন্ত আপনি দুনিয়ার কোনো চিন্তায় নিজের মন দিবেন না, দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো কথা বলবেন না, এবং অবশ্যই ওই জায়গা থেকে কোনোভাবেই উঠে যাবেন না। এই শর্তগুলো মেনে যদি দিল থেকে, মন থেকে, অন্তরে গহীন থেকে প্রাণ প্রিয় হাবিবকে স্মরণ করে, মদিনার কথাকে স্মরণ করে, আমার আপনার প্রিয় হাবিবের কথাকে মনে করে যদি বলতে পারেন, এই দুরূদটা পড়তে পারেন, তো আপনার এই প্রতিটা দুরূদ আপনার মুখ থেকে একবার একবার বের হওয়ার সাথে সাথে প্রত্যেকবার নবীর কাছে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জুমার দিন আপনার অমুক উম্মত তার বাবার নাম এই, এই যে দুরূদটা পাঠিয়েছে। যখন আপনি ২ বার পড়বেন তো আপনার জন্য বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আবার পাঠিয়েছে। যখন ৩ বার পড়বেন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আবার পাঠিয়েছে। যখন ৭০ বার হবে তো ফেরেশতা ৭০ বার তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ এই যে ৭০ বার হলো আপনার জন্য দুরূদ পাঠিয়েছে। যখন ৭৫ বার হবে ফেরেশতা নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ দুরূদটা আবার পাঠিয়েছে। যখন ৭৬ বার হবে তো ফেরেশতা নবীকে জানায় দেবে, ইয়া রাসূলুল্লাহ দুরূদটা আপনার জন্য আবার পাঠিয়েছে। যখন ৭৭ বার হবে তো ফেরেশতা নবীকে জানায় দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক উম্মত তার বাবার নাম এই, দুরূদটা আবার পাঠিয়েছে। এভাবে যখন ৮০ বার দুরূদটা আপনি পড়ে ফেলবেন তো ওই ফেরেশতা নবীকে আবার জানায় দিবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক পাগল উম্মত তার এই নাম এই, তার বাবার নাম এই, আপনার জন্য আজকের জুমার দিনে এই মহামূল্যবান দুরূদটা আবারও পাঠিয়েছে। তো একটা একটা দুরূদ
একটা একটা দুরূদ করে নবীর কাছে একবার একবার করে আপনার জন্য পৌঁছানো হবে। আর আপনার পবিত্র নামটা, আপনি হয়তো গুনাহগার, আপনি হয়তো ফাসেক, আপনি হয়তো শয়তানের কাজ করতে করতে নিজেকে নোংরা করে ফেলেছেন, কিন্তু আপনার এই নোংরা করা নামটা হয়তো, আপনার এই অপবিত্র নামটা হয়তো নবীর কানে যাওয়ার কারণে ফেরেশতা নবীর কাছে পৌঁছানোর কারণে রব খুশি হয়ে আপনার নামটা পবিত্র করবেন, আপনার আমল নামাটা পরিচ্ছন্ন করবেন, আপনার গুনাহগুলোকে জ্বালায় দেবেন, নেকের পাল্লা ভারী করবেন, রবের রহমত আপনার উপরে ঢেলে দেবেন, আপনার মান শান মর্যাদা কোটি গুণ বাড়ায় দিবেন, নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা দিবেন, নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেবেন ইনশাআল্লাহ। আজকের এই জুমার দিনে অবশ্যই যে কোনো মূল্যে হোক আপনাকে এই দুরূদটা পড়তেই হবে ৮০ বার, না ৮১ বার, না ৭৯ বার, ঠিক ৮০ বার পড়বেন ইনশাআল্লাহ গুনাহ মাফের আশায়। না আল্লাহ গুনাহ আর করব না, ভুল হয়েছে, আমি আর তোমার হুকুমকে অমান্য করব না, আমি এখন থেকে সঠিকভাবে সঠিক নিয়মে তোমার হুকুমগুলো আদায় করব, নামাজের সময় হলে নামাজ পড়ব, রমজান আসলে রোজা রাখবো, আল্লাহ যদি জাকাত ফরজ হয় জাকাত দিব, আল্লাহ যদি হজ ফরজ হয় হজ করে আসব, আল্লাহ তোমার বান্দাকে আমি কষ্ট দিব না, কারোর সাথে ঝগড়া বিবাদ করব না, কাউকে খুন খারাপি করব না, কারোর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হব না, আল্লাহ আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। তো রবের কসম করে বলছি, আল্লাহর নামের শপথ করে বলছি, আজকের জুমার দিন বিদায়ের আগে আপনি শিশু হবেন, আপনি বাবু হবেন, আপনি ফেরেশতা হবেন, আপনি আপনি নিষ্পাপ হবেন, হয়তো নবী হতে পারবেন না, কিন্তু নবীদের যেমন কোনো গুনাহ নাই, ওই আল্লাহর নামের শপথ করে বলছি আপনার কোনো গুনাহ থাকবে না। আপনি হয়তো শহীদ হতে পারবেন না, কিন্তু শহীদদের যেমন কোনো গুনাহ নাই, আপনারও তেমন কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। আপনি গুনাহমুক্ত হয়ে আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। দর্শক, ভিডিওটা শেষ করব, তবে আপনার কাছে একটা অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে যাবেন আর কমেন্টে আমিন লিখবেন। আর আপনি যদি আমাদের মাদ্রাসায় দান করেন, আমাকে ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায়, পড়ে, তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করে দেন, অথবা একটা কোরআন শরীফ, অথবা এক বস্তা চাল, অথবা এক বস্তা সিমেন্ট মাদ্রাসার উন্নয়নমূলক কাজে আপনি দান করলেন, আপনার মরহুম বাবা মার জন্য বা আপনার ফ্যামিলির জন্য। যদি দান করতে চান আমাকে ফোন করবেন, আমার সাথে কথা বলে জেনে বুঝে দান করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি, তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি, তাদের নিরাপত্তার ভার আমার উপর, তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি, তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।